হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ছিল হচ্ছে গিয়ে রবিবার, পয়লা বৈশাখের দিন। তো অনেকদিন আগেই ভিডিওটা শ্যুট করা ছিল, তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি। তো পয়লা বৈশাখ বিকেলবেলা যখন হালখাতা করতে বেরিয়েছিলাম, তখনই শুনতে পেলাম যে আমাদের এখানে কাছাকাছি চড়কের মেলা এসেছে, একটা স্কুল মাঠে এসেছিল। তো তাই ভাবলাম বিকেলবেলাটা ঘুরেই আসি। আর চড়কের মেলা আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম, তো তাই জন্যই চলে আসলাম চড়কের মেলা দেখতে। এখানে দেখো আমরা স্কুল মাঠে চলে এসেছি, চারপাশে প্রচুর ভিড়, প্রচুর লোক, আর সবাই মানে এসেছে দেখতে। এখনও মানে ঘোরানো শুরু করেনি, চড়ক যেটা ঘুরবে সেটা শুরু করেনি, সবেমাত্র পিঠে বড়শিগুলো গাঁথা হয়েছে। তো এখানে দেখো ওই যে একটা ছেলে আসছে, ওর পিঠে বড়শি গাঁথা হয়েছে। এরকম 3-4 জনের পিঠেই বড়শি গাঁথা হয়েছে। এটা হয়তো মানসিক করে, এটা মহাদেবের নামে পুজো। চড়ক পুজোটা অ্যাকচুয়ালি শিবেরই পুজো। তো তার জন্য পুজো হিসেবেই মানসিক করে যে কে চড়ক ঘুরবে, কী বিষয়, এরকমভাবে। এরকমই কয়েকটা 4-5টা ছেলে মিলে এরকম পিঠের ওপরে বড়শি ফুটিয়ে তারপর হচ্ছে চড়ক ঘুরবে। এখানে দেখো পিঠে পুরো চামড়ার মধ্যে দিয়ে বড়শিটা ফুটিয়েছে, যেটা দেখে আমার প্রচণ্ডই খারাপ লাগছিল যে এটা কেমন ধরনের মানে মানসিক বা কেমন ধরনের পুজো বা কেমন ধরনের মেলা। আমি যেহেতু এটা ফার্স্ট টাইম দেখলাম, এর আগে আমি ফোনে দেখেছি, সামনাসামনি দেখিনি, কিন্তু সামনাসামনি দেখে বিষয়টা আমার খারাপ লেগেছিল, খুবই কষ্টও হচ্ছিল যে অনেকটা কষ্ট করেই তারা এগুলো করছিল। এবং তাদের দলে যারা ছিল তারা আবার সবার থেকে টাকা পয়সা নিচ্ছিল, যে যেমন পারছিল খুশি হয়ে, তেমন কোনো জোর নেই, যে যা পারছে দিচ্ছে, যে পারছে না সে দিচ্ছে না। তো এদিকে তারা যেহেতু ওই মানে বড়শিটা ঢোকানো হয়েছিল পিঠে, তো সেখানে নিশ্চয়ই ব্যথা করছিল হয়তো, তাই জন্য একজনা হাওয়া দিচ্ছিল। আর তাদের দলে যারা ছিল তারা হচ্ছে গিয়ে পয়সাগুলো কালেকশন করছিল। যেহেতু এখানে অনেক লোক এসেছে দেখার জন্য, তো তাই জন্য মোটামুটি তাদের অনেকই টাকা পয়সা উঠেছে। আমার যেটুকু মনে হলো, হ্যাঁ আমিও যেটুকু পেরেছি সেটুকু দিয়েছিলাম। তো এদিকে দেখো এই যে চড়কের যে লাঠিটা, মানে মোটা মতো একটা লাঠি পোতা হয়েছে, আর দুদিকে দড়ি দিয়ে আবার সেটাকে বেলুন টেলুন দিয়ে সাজানোও রয়েছে। এখানে চড়কের পিঠে বড়শি বাঁধি ওপরে ঘুরবে, যেটা আমি ফোনে দেখেছি এবং শুনেছি, আমি কখনো নিজের চোখে দেখিনি। তাই আজকে ফার্স্ট টাইম দেখতে আসলাম, আর তোমাদেরকেও দেখাবো বলে আমি ক্যামেরাটা করে নিয়েছি, যে তোমাদের সাথেও শেয়ার করব চড়কের মেলা কেমনভাবে হয়। অনেকেই হয়তো দেখেছো, অনেকের কাছে আবার নতুনও লাগতে পারে, আবার অনেকের কাছে হয়তো মনে হবে যে দেখাই তো জিনিস, হয়তো তোমরা দেখেছো। আমার কাছে এটা পুরোপুরি নতুনত্ব ছিল, মানে সামনাসামনিভাবে দেখার জন্য এটা পুরোপুরি নতুনত্বই ছিল। তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও বিষয়টা শেয়ার করি। তো এদিকে কয়েকজন ছেলেরা ছিল যারা হচ্ছে গিয়ে ঘোরাবে চড়কটাকে, আর একজন তো ওপরে বড়শি গেঁথে মানে ঘুরবে, তো তার জন্য সেটাই সেটআপটা তৈরি করছিল। তো আমরাও সেটাও দেখছিলাম। অনেকটা আগেই চলে এসেছিলাম পুরো সেটআপ করে, তারপরে একদম। আর এখানে একটা পুজোও হলো, তারপরে বাতাসাও ছেটাচ্ছিল, তারপরে সবাই উলুধ্বনি দিচ্ছিল, শঙ্খ বাজাচ্ছিল। তো তারপরে হয়তো তারা চড়কে ঘুরবে। তো আমরা ওয়েট করছিলাম যে তাদের এই সব কাজগুলো হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে চড়ক ঘুরবে। তো চড়ক ঘোরা দেখব। তো তোমরাও দেখতে থাকো কীভাবে চড়ক ঘোরে। তো এই যে দেখো এখানে যে চড়কটা ঘুরবে তাকে উপরে উঠিয়ে তার পিঠে যে বড়শি রয়েছে সেটা ভালো করে দড়ির সাথে বেঁধে দিচ্ছে, তারপরে হয়তো চড়কটা ঘোরাবে। তো অনেকটা টাইম লেগে গেল, মানে তাদের সব গুছিয়ে রেডি করতে করতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি যে দেখবো চড়কটা। যেহেতু ফার্স্ট টাইম দেখছি, তো এক্সাইটমেন্টটা অনেকটাই বেশি ছিল। তো এদিকে দেখো এবার উপরে উঠিয়ে বাঁধছে, মই দিয়ে উঁচু করে তাকে ধরে রেখেছে, এবং পিঠে যে বড়শিটা বাঁধা রয়েছে সেটার সাথে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে।
তো এই যে বাঁধা হয়ে গেছে, এবার নিচে কয়েকজন রয়েছে ওকে মানে ধরে ঘুরিয়ে দেবে, আর এপাশে একজনকে বসিয়েছে। ফোনে আমি যেহেতু ভিডিওতে দেখেছিলাম দুদিকে দুজনকে ঝোলায়, কিন্তু এখানে দেখলাম একদিকে একজনকে ঝুলিয়েছে আর একদিকে হচ্ছে কি একজন বসে রয়েছে। তো এই যে ধরে ঝুলিয়ে দিল, আর সে আবার বাতাসাও ছিটাচ্ছিল। এই দেখো কত জোরে জোরে ঘোরাচ্ছে, বড়শি বাঁধা রয়েছে পিঠে, সেটার সাথে দড়ি দিয়ে বাঁধা। তো দৌড়ানোটা একটু স্লো হয়ে গেছিলো বলে একটু স্লো হয়ে গেছিলো, তারপরে আবার জোর করে ঘুরিয়ে দিয়েছে। আর নিচে দেখেছে 4-5 জন মিলে মানে ঘোরাচ্ছে চড়কটা, একেই বলে চড়ক। তো ওর ঘোরানো হয়ে গেছে, হয়তো পিঠে ব্যথা ট্যাথা লেগেছে, তো তার জন্য একে নামিয়ে নেওয়া হচ্ছে। তারপরে যেজন রয়েছে ওই যে পিঠে বড়শি বাঁধা রয়েছে, এবার সে উঠবে, তারপরে তাকে ঘোরানো হবে। এরকমভাবেই 4-5 জন পরপর রয়েছে, তারা সবাই 1-2 পাক করে ঘুরবে আর বাতাসা ছিটাবে, আর সে বাতাসা সবাই কুড়িয়ে নেবে, সেটাই হচ্ছে প্রসাদ। তো এবার ওকে খুলে নামানো হোক, তারপরে আবার আরেকজনকে ওঠানো হবে। এই যে যাকে ওঠানো হবে সে এসে দাঁড়িয়েছে। তো এই যে আরেকজনকে ওঠানো হয়েছে, এও ঘুরছে। তো এই যে বাতাসা ছিটাচ্ছে, তো একটা বাতাসা পাপা ক্যাচ ধরেছিল, তো আমার আর কোরাতে হয়নি, ওটা আমাদের কাছে এসে পড়েছিল, ওটাই প্রসাদ হয়ে গেছে। তো ওটা নিয়ে এখন বাড়িতে চলে যাব। চড়ক মেলা দেখা হয়ে গেল, যেটা দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম, ভালো লেগেছে, দেখেও ভালো লাগলো, কিন্তু আবার একটু কষ্টও লাগছিল যে এতটা কষ্ট করে পিঠের মধ্যে ওরকম মোটা মোটা বড়শি ঢুকিয়ে তারপরে এত উঁচুতে ঘোরে, তারপর দেখে খারাপই লাগছিল, কেমন একটা লাগছিল। তো যাই হোক, প্রথমবার দেখলাম, তো চড়কে দেখা হয়ে গেল, এখন বাড়িতে চলে যাব, অনেকক্ষণ হয়ে গেছে এসেছি। তো চলো, এই ছিল আজকে চড়কের মেলার ব্লগ। তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কে কে চড়ক মেলা দেখেছো আর কোথায় দেখেছো, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থাকার জন্য, আর আমার প্রত্যেকটা ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, দেখা হবে পরের একটা ব্লগে।